শীতের একটা সকালে সকলকে একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আমরা এখন রয়েছে নর্থ বেঙ্গল ইসলামপুর। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা সকালবেলা উঠে কি করছি, ব্রেকফাস্টের জন্য এখানে বানানো হচ্ছে ডিম টোস্ট। তো এটা দেখুন বেশ কালারফুল করবার জন্য টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার ফ্রাই করা হচ্ছে, ডিপ ফ্রাই। তারপরে ব্রেকফাস্ট করলাম সবাই মিলে। নাতনি যেহেতু মাছ খেতে ভালোবাসে, তাই মামা দাদু প্রচুর মাছ নিয়ে এসেছিলো, তাই মাছে ভাতে হলো আমাদের দুপুরের খাবার। তারপরে রাতে ছিল বিরিয়ানি পার্টি। তাই এই আমার অপটু হাতেই আমি যেরকম করে পারলাম যাই হোক করার চেষ্টা করলাম। বাকি সবই মাসি শাশুড়ি গুছিয়ে রেখে দিয়েছিল। তো আমি বিরিয়ানিটা বানালাম আর মাংসটা বানালাম। আর এই যে আমাদের সব থেকে বড় মেম্বার, সেও হেল্প করে দিচ্ছে আলু ভাজতে। তো এই খাওয়া দাওয়ার আসল উদ্দেশ্য ছিল, পরের দিন আমাদের ছিল 12তম বিবাহ বার্ষিকী। তো তাই আগের দিন এই খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা। তারপর রাত 12টার পরে হলো ননদ আর দেওরের বউ, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি সবাই মিলে একটা কেক এনেছিল। তো সবাই মিলে বসে এই যে কেকটা কাটিং করলাম। তারপরে ননদদেরকে সাথে নিয়ে মামা বাড়ি চলে আসলাম। তারপরে এসে একটা সারপ্রাইজও পেলাম হাজব্যান্ডের তরফ থেকে। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেই আমাদের ইচ্ছাটা পূরণ হলো। তারপর পরের দিন সকালে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাওয়ার পরে গিয়েছিলাম এখানকার এক স্থানীয় মন্দিরে, সিদ্ধেশ্বরী মাতা মন্দির। তো সেখানে গিয়ে একটু পুজো টুজো দিলাম, মন্দিরটা ভালো করে ঘুরলাম। তো ইসলামপুরের যে পাড়াতে আমি, আমার মামা শ্বশুরের বাড়ি, তো সেই পাড়াতেই আমার বাবার মাস্তুতো ভাইরাও থাকে, মানে আমার বাবার মাসি বাড়ি। তো সেই কাকাদের সাথেও একটু দোকানে দেখা করলাম। দেখা সাক্ষাৎ করে ঠান্ডা হাওয়ায় একটু ননদের সাথে স্কুটি করে কিছু মন্দিরেও গিয়েছিলাম আরও। তো গিয়ে তারপরে চলে আসলাম। এবার একটু ওই মন্দিরের ভোগ খেলাম। তারপরে যা হয় আর কি, শীতের সন্ধ্যাবেলা কম্বলের তলায় ঢুকে গেলাম। এইভাবেই কাটলো সারাটা দিন। শীতকালে আমি একদম ঘর বন্দি থাকতেই পছন্দ করি, খুব দরকার না পড়লে বেরোনোর কোনো প্রশ্নই নেই। আর নর্থ বেঙ্গলে তো প্রচণ্ডই ঠান্ডা পড়ে গিয়েছে, মানে কুয়াশায় মানে সামনে থাকা মানুষও দেখতে পাওয়া যাচ্ছে না, গাড়ির হেডলাইটের আলো জ্বললেও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে এখানে। আমাদের কলকাতায় কী অবস্থা জানি না, বাড়ি ফিরলে হয়তো বুঝতে পারবো সেখানকার অবস্থা। আপনারা কমেন্ট করে জানাবেন কলকাতায় কীরকম কী অবস্থা, কারণ কি সেইভাবে তো প্রস্তুতি নিতে হবে মানসিক। আমি প্রচণ্ড শীতকাতুর একজন মানুষ। জানাবেন কেমন লাগলো, লাইক করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।